কুয়েতে মরুভূমিতে দুম্বা চড়ানোতে কত যে কষ্ট আপনারা নিজের চোখে দেখেন। এই লোকটা আজকে 13 বছরে মরুভূমিতে দুম্বা চড়া, তার জীবনটাতে কত যে কষ্ট, খাবার কোনো শান্তি নেই, ঘুমের কোনো শান্তি নেই, কোনো কিনাদের শান্তি নেই। সে আজকে 4 বছর হচ্ছে ছুটিতে যাইতে পারে না, কিন্তু কফিলের বারবার কভার ফরা দিচ্ছে, তারা কিন্তু ছুটি দেন না। সে কইছে যে এক কবা যাবো, সেও কিন্তু কফিলে কিন্তু ফাড়ান না, কত লোক আরেকটা নতুন আইলে তারপরে কিন্তু ফাটাইবো। এই লোকটা হলো ইন্ডিয়ানে, সে কিন্তু মরুভূমিতে থাকে এবং কি গাড়ি একটা আছে, ছোট্ট গাড়ি একটা আছে, সেটার ভিতরে হাতে ঘুম যায়। কিন্তু তবে কিন্তু দুম্বা চড়ানি কাজ কিন্তু অনেক কষ্ট, কারণ আপনার যদি না জানেন কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়। গাদাইকে দেখছেন দেন হিয়া কিন্তু ছোট থাকতে কিন্তু আনছে ইয়ারে খাবা বড্ডা করছে, পরবর্তীতে ইয়া একটু বড্ড হইব, মানে বয়স হয়ে যাবো, হিয়ার কিন্তু বেচবো। তাই আমি নিজে করে আমাদের দেখ, আমি কিন্তু সৌদি আরব 2 বছর কিন্তু এরকম মরুভূমিতে কিন্তু আসছিলাম। আমি কিন্তু বুঝি যে মরুভূমি জীবনটা কিরকম। ছাগল আমি নিজে চড়াইছি, কিন্তু 2 বছর ধরে সৌদি আরব করে পরবর্তীতে আমি কুয়েতে আসি। তবে যারা মরুভূমিতে দুম্বা চড়া তারা কিন্তু এক জায়গা কিন্তু বেশি দিন থাকে না, সর্বোচ্চ থাকবে 5 দিন 6 দিন। হেয়ারা খালি জায়গা খালি লয়, কারণ এখানে যদি গাছ শেষ হয়ে যায় পরবর্তীতে আরেক জায়গায় যাবে গো। এটা হলো মরুভূমির সিস্টেম। তো মাঝে মধ্যে এত লগে আমার লগে কিন্তু দেখা হয়, কিন্তু আমি যে সময় কুয়েতে নতুন আসছিলাম তখন আমার লগে এত প্রথমবার দেখা হয়েছিল। কুয়েতে আসি এখনো 1 বছর হয় না, রমজানিতে কিন্তু আমার 1 বছর পরে তার লগে আমার লগে আবার দেখা। কিন্তু এত আমি পড়ছিলাম তোর না দুম্বা আছে কয়টা, হাতে কদিন দুম্বা আছে, প্রায় 150 কা দুম্বা আছে। তারে আমি জিজ্ঞাসা করলাম যে সময় বাচ্চা এখন শখই সরস নি, কর না হাতের কফিলে বলে যা কর আছে, যা করে মানে লোক আরো 2জন আছে হেডে কিন্তু বাচ্চা যেগুন এখানে কিন্তু যেগুন বাচ্চা বিয়ে সেগুন বাচ্চা এখন সব মানে নিতে আজ হেডে যেগুন দুঃসা ওই বয় যাবো বাস মারে আবার লই চলে যাবো। তার কফিলে কিন্তু দুম্বার ব্যবসা করা। আমি তারা জিজ্ঞাসা করলাম যদি বাংলাদেশে তুমি যদি কে যদি কুয়াতে যদি দুম্বার কাজে যদি মরুভূমিতে আইয়ে তাহলে কি কিরকম হইব। হাতে কথা দুম্বার কাজে আয় তাহলে অবশ্যই কিন্তু যদি কাজ জানলে কিন্তু সহজ, আর কাজ যদি না জানা থাকে পরবর্তীতে মানে 3-4 মাস কিন্তু কষ্ট করবে, কাজ শিখতে কিন্তু কষ্ট হবে, পরবর্তীতে কিন্তু শিখলে অবশ্যই। তবে কিন্তু দুম্বার কাজ কিন্তু হকলে কিন্তু করো না, কারণ এটা হলো মানে কি বহুত কষ্টের কাম, কারণ মরুভূমিতে আপনাকে একা থাকতে হবে, ঘুরতে হবে একা। এবং কি আমি যেখানে হাতের লোক যে কথা কই মানে হাতের কপিলে যদি দেখে যদি হাতের লোক কথা কই সাথে হাতের কপিলে হাতের লোক সিলে করবো। বিদেশে যারা দুম্বা ছাড়া তাদের লোক যদি অন্য কোনো লোক যদি কথা তাহলে কপিলে সন্দেহ করে এটা কোনো দুম্বা কোনো আমার কাছে কোনো বেশি হলে নেই, মানে কোনো এরকম আর কি। দুম্বার কাজে ছাগলের কাজে যদি কুয়েত মরুভূমিতে যদি আসার চিন্তা ভাবনা করে, আমি মনে করি যারা বাংলাদেশে ক্ষেত গৃহস্থী কাম করছে, কৃষিকাজ করছে, তারা কিন্তু আসলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ তারা কিন্তু পারবো, কারণ তারা কিন্তু পরিশ্রমের কাজ করছে। মনে করি যারা বাংলাদেশে পরিশ্রমের কাম কোনো সময় করেন, তারা বিদেশে দুম্বা চড়ানি ছাগল চড়ানি কামে কোনো সময় আইয়ে না, কারণ এটা হলো বহুত কষ্টের কাম। কারণ দেখেন হাতে লাড়িব যদি খাবাইতে গাদ দিছি গিয়া, জ্যাকেট গাদ দিচ্ছে, শু ভরে দিচ্ছে, মানে কানতে মাপলা লাগাইছে, ক্যাপ লাগাইছে, কারণ এগুলো যদি ন লাগায় কিন্তু ঠ্যাং সব ফাড়ি যাবো, গা তার সব ফাড়ি যাবো। বাংলাদেশের আবহাওয়া আর বিদেশের আবহাওয়ার এতদিনে পার্থক্য, এই কারণে বারবার বলতেছে আপনারা যদি এরকম বিষয় আসার জন্য চিন্তা করেন অবশ্যই কিন্তু ভেবে চিন্তা আসবেন। দালালের মিষ্টি কথা ফাঁদে হয়ে কিন্তু আপনারা কিন্তু আইয়েন না, কারণ না হলে পরবর্তীতে মরুভূমিতে আপনারা খালি কানলেও কেউ শুনতো না, কারণ এটা হলো বিদেশে যদি কেউ যদি কান দেও হেয়ারও কিন্তু কেউ কিন্তু শুনে না। তো অবশ্যই কিন্তু আসার আগে দিয়ে চিন্তা ভাবনা করে আসবেন, কারণ মরুভূমির জীবনটা হলো একা জীবন। আপনি কারো লোক কথা কবর কোনো লোক খাইতেন না, কারণ একা চলতে হবে, একা হাঁটতে হবো, মানে যত কিছু করবেন একা কারো লগে কোনো সময় দেখো, মাঝে মধ্যে হয়তো কয়েকটা লোকের লগে দেখা হয়, যদি চান্ডার মধ্যে ঘুরতে পারে কিন্তু দেখা হয়। মরুভূমিতে দুম্বা তো সকালে কিন্তু 6টা বাজে, 12টা বাজে কিন্তু ঢুকে, আবার বিকালে কিন্তু 2টা বাজে বারোই আইব, পরবর্তীতে বাস মাগরিব আজান দিব, টাইম হলে তারপরে কিন্তু লয়ে যাবো। আমি জিজ্ঞাসা করলাম তোর দুম্বাগুলো যে সময় বিয়ে সেই সময় তুই এগুলো নিয়ে আস কেন, এতে কদের কাছে গাদাই আছে, গাদার খোলদাতে ঢুকাই দিয়ে পরবর্তীতে মানে গাদার করে লয়ে যায়। যদি 2-3টা বিয়ে হয় তাহলে কোনো সমস্যা থেকে এক কিনা দিয়ে কিন্তু এক কিনা দিয়ে সুবিধা আছে। ভিডিওটা বেশি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে, আপনার একটা শেয়ারে অন্য একটা ভাইয়ে দেখে এটার উপকার হবে। অবশ্যই বিদেশে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন।